তো আমি এখন আছি বিশকেকের উপরে, একবারে অনেক উপরে আছি। এই দেখতে পাচ্ছেন উপরে থেকে পুরো বিশকেক শহর দেখা যাচ্ছে, অনেকটাই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আবার ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেমনটা গত ভিডিওতে বলেছিলাম, গত দুই সপ্তাহ ভিডিও দেওয়া হয়নি, তো বলেছিলাম আমি ঘুরতে বের হবো কোথাও। তো আজকে চলে আসলাম প্যানফিলো পার্ক, বিশকেকের ভিতরে এই জায়গাটা। সেই ভিতরে গিয়ে কী অবস্থা আপনাদেরকে দেখাই, আপনাদেরকে পার্কটা। তো এখন আমি আছি পার্কের ভেতর, একদম ভেতর না, শুরুর দিকেই ঘেটেটা দেখতে পাচ্ছেন। এই যে পিছনে একটা সুন্দর কী বলে এটাকে, ফোয়ারা, পানির ফোয়ারা আছে। বিশকেকের ভেতর আমি প্রথম ঘুরতে বের হলাম কোথাও, মানে যেটা আর কি টুরিস্ট স্পট বা বলতে পারেন সাইট সিইং করার জন্য ভালো জায়গা। এখানে আমি একটু খালি জায়গায় হাঁটছি, কারণ আমার বেশি ভিড়ে হেঁটে অভ্যাস নেই ভাই। এই দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর একটা রাইড, অনেকগুলো রাইড আছে এখানে, রাইডের শেষ নেই কোনো। এদিকে রাইডে উঠবো আমি, দেখি কোনটা উঠতে পারে। কোনো রাইডের কোনো শেষ নেই, রাইড অনেক আছে, কিন্তু ওঠার মতো রাইডে আমি দেখছি না দেখুন। আর সাথে কোনো পার্টনারও নেই, বাঙালি আমি একলাই আছি এখানে। বাঙালি দেখতে পাচ্ছি আশেপাশে কোনো। পার্কে সবই হয়তো রাশিয়ানস বা কিরগিজ, আমেরিকানসও নেই, আর বাঙালি তো নেই। সেটা বাংলাদেশ হোক আর কিরগিজস্তান হোক আর আমেরিকা হোক, যাই হোক, ছেলে পেলে বাবা মার কাছে মর্জি করবে, কান্নাকাটি করবে। সেখানে একই অবস্থা দেখতেছি আমি। একজনের মেয়ে হয়তো বা, যেটা মনে হয়, হয়তো কোনো রাইডের পিছু আসলো, সেটা তার বাবা উঠতে দেয়নি, তো মেয়ের কি কান্না, বাবা সেই কান্না দেখে আমি কী বলবো, শোকাহত। আমার অবস্থা কি আমি বলতে পারছি না, আমি কি করব কিছু খুঁজে পাচ্ছি না, কারণ ওদের সাথে কথা বলাটা অনেকটা টাফ ব্যাপার। তো না তো ইংলিশ পারে, না তো বাংলা তো পারেই না, তো বাদই দিলাম। ওদের ইংলিশ বললে ওরা নাম্বারও সংখ্যা ঠিক মতো বুঝতে পারে না। যদি আমি বলি 20, 30 ধরেন স্বাভাবিক, তাও অনেকে বুঝে না। আর ক্রিটিক্যাল কথা তো বাদই দিলাম। আমি যে রাইডে উঠবো, মানে কোনটা বড়দের কোনটা ছোটোদের সেটাই বুঝতে পারছি না আমি। আর উঠবো যে উঠতে গেলে কীভাবে কী সোম লেখা আছে অবশ্য, কোনটা কত সোম উঠতে গেলে, কিন্তু ধাপ করে উঠে পড়লাম, তা তো হলো না। ওদের সাথে কথা বলবো সেটা পাচ্ছি না আমি, দেখি কী অবস্থা হয়। ভাই ভয় হোক আর যাই হোক, আমি এখন চেষ্টা করছি এটাতে ওঠার জন্য। এই স্পিডে চলে নাকি স্লো চলে তাও আমি জানি না, দেখি এটাতে উঠতে কীভাবে লাগে, কত সোম বা কীভাবে উপর থেকে ভিউটা আসবে, সেটা অমাহিক আসবে অবশ্যই। এখন দেখি, আমি ট্রাই করি কথা বলে। ফাইনালি ভাই আমি চলে এসেছি আমার কেবিনে, যেটা কেবিন বলছিল। দেখুন ভিউটা, এখন তো উপরে যাইনি, উপরে গেলে ভিউটা ভালো আসবে, আমি যেটা ভাবতেছি আর কি। এখন একটু উপরে যাওয়ার আগেই হাত পা কাঁপে। স্পিড কম, স্পিড অনেক কম, স্পিড অনেক কম। আমি ভাবছিলাম যে রানিংয়ে ঘোরাবে, রোলার কোস্টার রাইডগুলো যেগুলো থাকে ভাই সেরকম থাকে, তো এটা তো অনেক স্লো সে তুলনায়। আমি ভাবছিলাম স্পিডে ঘোরাবে, শুধু উঠছে, উপরে উঠছে, হয়তো উপরেটা ভিউ দেখাবে শেষ $80 শেষ, মানে $80 না, সরি, 80 সোম শেষ। আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই আমি। এই দেখতে পাচ্ছেন উপরে থেকে পুরো বিশকেক শহর দেখা যাচ্ছে, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন আছি বিশকেকের উপরে, একবারে অনেক উপরে আছি বিশকেকের। আমি এত পুরো আসলে ভাবতেও পারিনি বিশকেকের। শেষে নেমে পড়লাম আমি এটা থেকে, যাই বলবো এটাকে আমি নাম বলতে পারি না, ওরা কী লেখছে ওদের ভাষা বুঝি না, আর ট্রান্সলেট করার সময় নেই আমার। এত উঠলাম, কেউ নাম জানলে বলবেন এটার নাম কি, রাইডটার নাম কি। আর এখন আমি দেখি কোথায় উঠতে পারি বা কী রাইড উঠতে পারি। নামলাম, ভালো লাগলো আমার কাছে। $80, মানে 80 সোম, ওয়ার্থ ইট আমার কাছে মনে হলো যেটা। যদিও এখানে সব কিছু ওভার পেড, সেই হিসাবেও 80 সোম ওয়ার্থ ইট। 80 সোমে বাংলা টাকা হতে পারে মনে করেন এক সোমে বাংলা টাকা $1.40 হয়, তো এরকম হিসাব করে নেন কত হতে পারে, আমার হিসাব আন্দাজ নেই। তো এই হলো অবস্থা, নামলাম, এখন দেখি কোথায় উঠতে পারি রাইডে। আপনাদের সাথে একটা জিনিস মনে করা দেয় যে আপনারা অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশে যে কোনো পার্কে, যেমন চিড়িয়াখানা ধরেন আপনি বা শিশু পার্ক ধরেন, যখন আপনি ঢুকবেন দেখবেন বাহিরটা জিনিসের দাম হয়তো বা যেটার দাম $15, $20 বা $100, সেটা ওখানে গেলে দাম 1.5 গুণ বেড়ে যায়। ধরেন $15 জুস বা যেটা $20 দামের একটা ছোটো জুস থাকে বা সফট ড্রিঙ্ক থাকে যেটাই বলুন, তো সেটার দাম আপনি দেখবেন পার্কের ভিতর বা যে কোনো বড়ো জায়গায় ঢুকলে বা হলে ঢুকলে
দাম এটা সেটা দাম বেড়ে 40 টাকা বা 30 টাকা হয়ে যায়, এরকম একটা জিনিস না। তো আমরা সেটা ভাবি কি যে আমাদের বাংলাদেশে শুধু দুর্নীতি আছে, দুর্নীতি পুরো বিশ্বে আছে ভাই। যেমন এই যে জিনিসটা দেখেন, আমাদের দেখাই এই জিনিসটা, এই যে জুসটা, আমি বাইরে বিশকেক শহরের যে কোনো সুপার মার্কেট সুপার শপ ম্যাগাজিন যেটাকে বলে তারা, সেখান থেকে আমি এটা কিনেছি। আমার কাছে 55 থেকে 50 সোম রাখছে, বেশি না, এর বেশি হবে না, আমি শিওর। আমি অনেকবার খাইছি জুসটা, একবার দুবার না। তো এখানে আসার পরে আমি যে পিছনে একটা ছোটো শপ দেখা যাচ্ছে, ভেন্ডর, মানে যেটা রোড সাইড শপ বা ফুটপাতের দোকান যেটা বলেন আপনার সহজে, সেরকম দোকান বলা হয়। তো সেখান থেকে জিনিসটা নিলাম, আমি ভাবছিলাম কত 55 সোমই হবে, আর যেই জন্য আমি নিছি। তো সেখানে আমি দেখলাম যে বললো 100 সোম, তো ওর সাথে দামাদামি করার কোনো অপশন নেই, এটা বলবে সেটাই দেওয়া লাগবে ওদের। তো আমি এটা নিয়ে নিলাম 100 সোম দিয়ে। তো এটার দাম 100 সোম কখনোই হবে না, একটু ওভার প্রাইসড, অনেক বেশি ওভার প্রাইসড। তো আমার খরচাটা বেশি হয়ে গেল, ডাবল খরচা হয়ে গেল। তারপর আমি আপনাকে জাস্ট মনে করে দিলাম যে বাংলাদেশের দুর্নীতি শুধু বাংলাদেশে না, দুর্নীতি বলতে কি মানে এটা ব্যবসা আর কি, দুর্নীতি না, এটা ব্যবসা। এটা একটা হারাম বলুন হালাল বলুন যাই বলুন, ব্যবসা একটা নিয়ম বানায় ফেলছে তারা, আমরা মানুষরাই বানাইছি। তো এই অবস্থা, তো সেটা পরে দেখালাম। তো আবার উঠে বসলাম একটা রাইডে, এই রাইডটার নাম আমি বলতে পারবো না, আমি এটাকে নাম দেবো গোলচক্কর রাইড, ঠিক আছে? যেটা দেখলাম আপনাকে ভিডিওতে, আমার দেখে সহ্য হলো না, আমি উঠে পড়লাম রাইড করার জন্য। তো দেখি কী অবস্থা। অবশ্যই থার কিছু লোক আছে এই দেশে, বাঙালিকে একটাও নেই, আমি একলাই বাঙালি। Look at the flowers. Wow. It looks like it's the end of it. Oh, aye, magnificent. I never had so much fun. Bye. একটা অস্থির ফিলিংস ছিল, বলতে হবে। মাথা ঘুরতে ধরে বেঁচে গেছি। নামার সময় নেমে নেই।
ড্রিঙ্কস। তো ওকে থ্যাঙ্কস দিলাম, ওকে ডিসকাউন্ট দিছে ভাই, ডিসকাউন্ট দিছে। তো রাইডের ওনারকে থ্যাঙ্কস দিলাম, কারণ ভাই বিশ্বাস যাবে না, আমাকে ডিসকাউন্ট দিছে কিছু, মানে ভালোই ডিসকাউন্ট দিছে। $120, 120 সোম, যেটা রেট ও আমার কাছে 50 সোম রাখছে হয়তো বা, দেখি আমি। তো 120 সোম যেটার রেট ও আমার কাছে 50 সোম রাখছে, জানি না কী জন্য। গুড ভিডিও বানাতে বললো, হয়তো বা ভিডিও বানাচ্ছি দেখে ভাবছে আমি বড় কোনো ইউটিউবার, সেজন্য ডিসকাউন্ট দিছে হয়তো বা। যাক, অনেক ভালো লাগলো ব্যবহারটা আমার কাছে। এরকম ব্যবহার আমি কিরগিজস্তানে সচরাচর পাই না। আর রাইডটা ভাই অসাধারণ ছিল বলতে গেলে, এক কথায় ট্রোমেন্ডিয়াস। যে 2012-তে বা 11-তে সঠিক আমার মনে নেই, হয়তো তখন আমি ক্লাস 4 বা 5 পড়তাম, তখন একটা রাইডে আমি উঠছিলাম এরকম কিছুটা ক্লোজ, মানে সেম এরকম না, ওটা একটু লেস ইন্টেন্স ছিল, মানে এত ইন্টেন্স ছিল না এটা, যে ঘোরালো শক্তভাবে এরকমভাবে ঘুরায়নি, হালকা ঘোরান দিছে ওটা। সেটা পার্টটা ছিল কোথায় আমি আপনাদের বলি, ঢাকা শহরেরই শেষ প্রান্তে হাসনাবাদের লাস্টে একবার একটা পার্ক দিছিল, কিছুদিনের জন্য পার্কটা চলছিল, পরে বন্ধ হয়ে যায়, কী কারণে বলতে পারবো না, সেটা এখন আর নেই পার্কটা। তো সেখানে আমি গিয়েছিলাম আমার এক শিক্ষিকার সাথে, তো সে আমাকে উঠিয়েছিল। তো যাই হোক, তো সেই এত বছর পর, আজকে 13-14 বছর পর আবার সেই একটা ফিল আমি পেলাম। কিন্তু সেদিনকে কী হয়েছিল আমার সাথে, সেদিন ওই একটা নেওয়ার পর আমার বমি চলে আসছিলো, মানে বাসায় গিয়ে বমি করছিলাম, মানে বাসায় গিয়ে, মানে তখন কিছু হয়নি, তখন সাহস দেখিয়ে ঘুরছি, কিছু হয়নি। যখন বাড়ি পৌঁছেছি আমার বমি করে জ্বর এসে পড়েছিল, অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সেই সুবাদে আজকে এখানে উঠলাম। আজকে ইনশাল্লাহ কিছু হয়নি, দেখি বাড়ি গিয়ে কিছু হয় কি না। তো আজকে এখন আমি ট্যাক্সি বুক করবো, আর ভিডিওটা বেশি বড় করবো না, বাজেট অনেক চলে গেছে আমার, যেটা বর্তমানে পকেটে যেমন টাকা নেই, কারণ স্যালারি পাইনি এখনও। তো নেক্সট উইকে আবার ইনশাল্লাহ এমনই কোথাও চলে আসবো ঘোরার জন্য। এই যে চলে আসলাম সেই রাইডটার কাছে। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। সাবস্ক্রাইব এখন আমাদের অনেক কম। তো আমি আজকে বিদায় নিচ্ছি, মোহাম্মদ মাহিম। আল্লাহ হাফেজ, টাটা।